তো দেখতে পাচ্ছ এখানে ডাঙ্কা নিয়ে চলে এসেছে, ডাঙ্কা বাজাতে বাজাতে সবাই। তো মানে এখন হচ্ছে একটু পরে আর কি বেরোনো হবে ডাঙ্কা নিয়ে। তো এখানে দেখতে পাচ্ছ কীর্তন হচ্ছে, আর এখানে রথের ভেতরে জগন্নাথ দেবের মূর্তি দেখতে পাচ্ছ। ভিডিওটা কন্টিনিউ এখনো দেখছো তারা অবশ্যই নিচে লিখে যাবে জয় জগন্নাথ। প্রচণ্ড লেভেলের গরম পড়েছে, যে আমি কিছুটা সময় ডাঙ্কা বাজানোর পরেই পুরো দেখতে পাচ্ছ ঘেমে পুরো স্নান হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছ গরম গরম জিলিপি ভাজা হচ্ছে, আর এখানে হচ্ছে জিলিপিটা মানে কি করে সো হেই গাইস, শুভ সকাল। তো কি তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো আবারও একটা নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি, আজ হচ্ছে রথযাত্রা, আর রথযাত্রার সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো সবার রথযাত্রা খুব খুব ভালো কাটুক, ভীষণ ভালো কাটুক, এটাই চাই। তো যাই হোক, বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি, তো রথযাত্রা উপলক্ষে আজকে আমি কোথাও যাচ্ছি না, আমাদের বাজারেই যে রথযাত্রা হয় ছোটোবেলা থেকে, ওখানেই মানে রথের মেলাতে ঘুরেছি। আর একবার হয়তো শান্তিপুরে গেছিলাম মানে রথ উপলক্ষে। তো এবার আর কি মানে বাজারেও যাব, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে, আমাদের গ্রামে একটা দাদাদের বাড়ি থেকে এই 2 থেকে 3 বছর হচ্ছে একটা রথ বার করে। তো সেখানেই আর কি থাকবো, আর ওখানেও নিমন্ত্রণ আছে এবং দুপুরবেলা খাওয়া দাওয়া আছে। তো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব। তো কি হয় না হয় সমস্ত সব কিছুই দেখতে থাকো। আর হচ্ছে দাদাদের বাড়ি থেকে যে রথটা বেরোবে, তো ওখানে হচ্ছে সাথে ডাঙ্কা থাকবে এবং ডাঙ্কাও বাজাবো তোমাদের সঙ্গে, সেটাও শেয়ার করব। তো চলো, আর সারাদিনে কি এনজয় করি না করি রথযাত্রা উপলক্ষে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি তোমাদের ব্লগ ভিডিওটা ভালো লাগবে। তো স্কিপ না করে একদম লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো গাইস চলো, বেশি দেরি না করে কন্টিনিউ ব্লগ ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, আমাদের গ্রামে যে দাদাদের বাড়ি থেকে রথটা বেরোবে, আমি এখন দুপুরবেলা সেই দাদাদের বাড়িতেই চলে এসেছি। আর এখানে দেখতে পাচ্ছ কীর্তন হচ্ছে, আর এখানে রথের ভেতরে জগন্নাথ দেবের মূর্তি দেখতে পাচ্ছ। তো এখন আর কি দুপুরবেলা যেহেতু নিমন্ত্রণ রয়েছে, সে কারণে আর কি এই দাদাদের বাড়িতে চলে এসেছি। আর এদিকে হচ্ছে সামনে কীর্তন, আর একটু পরে ডাঙ্কা টিম চলে আসবে, মানে যারা ডাঙ্কা বাজাবে সবাই চলে আসবে একটু পরে, সবাই দেখতে পাবে। তো দেখতে পাচ্ছ এখানে ডাঙ্কা নিয়ে চলে এসেছে, ডাঙ্কা বাজাতে বাজাতে সবাই। তো আর মানে এখন হচ্ছে একটু পরে আর কি বেরোনো হবে ডাঙ্কা নিয়ে। তো এখানে যারা ডাঙ্কা বাজাতে বাজাতে এসেছে তারা আর কি এখানে খাওয়া দাওয়া করবে, খাওয়া দাওয়া করে আর কি বিকালে 5টার দিকে ডাঙ্কা বাজাতে বাজাতে আমাদের বাজার পর্যন্ত যাব। আবার বাজার থেকে ঘুরে এসে মানে রথ আর কি গ্রামেই আর একটা বাড়িতে, মানে যেহেতু মাসির বাড়িতে থাকে, তো সেই সূত্রে সেখানে রেখে আসা হবে। তো চলো, সব কিছুই দেখতে পাবে, তো কন্টিনিউ ভিডিওটা দেখতে পাবে। তো গাইজ, আমাদের গ্রামের রথ নিয়ে বেরিয়ে গেছি, দেখতে পাচ্ছি দাদাদের বাড়ির থেকে বেরিয়েছি রথটা। আর এই যে হচ্ছে রথটা, তো খুব বেশি বড় না, আর গ্রামের সমস্ত লোকজন বেরিয়ে গেছে দেখতে পাচ্ছি। তো এই যে হচ্ছে ডাঙ্কা বাজাতে সবাই যাচ্ছে। আমাকে আর কি ভিডিওটা করতে দেবে না বলে আর কি ডিস্টার্ব করছে। তো যাই হোক, আমি ভিডিও করছি বলে আর কি এসে ওখানে আর একটু ডিস্টার্ব করে দিল আমাকে। তো যাই হোক, কন্টিনিউ দেখতে থাকো। তো ডাঙ্কার আওয়াজের কারণে হচ্ছে আর কি আওয়াজটা শোনা যাচ্ছে না, আমার ভয়েসটা, তো যে কারণে আর কি ভয়েস ওভার করতে হচ্ছে। তো দেখতে পাচ্ছ আমাদের গ্রামের সকল মানুষ মোটামুটি আনন্দ এনজয় করছে এবং মোটামুটি প্রচুর লোকজন এসছে। তো গাইস, যাই হোক, আমি বাজাবো না উঠছিলাম ডাঙ্কা, তো ভাইরা রিকোয়েস্ট করছি বাজাতে গেলে ডাঙ্কা। আমরা এখন চলে এসছি আমাদের হসপিটাল মোড়ে, আর এইদিকে আরও ভিড় হয়ে গেছে, দেখতে পাচ্ছ অনেকটাই ভিড় হয়ে গেছে। অর্ধেক মোটামুটি লোকজন এসছে, কারণ আরও ভিড়টা বেশি হয়ে যাচ্ছে। যাই হোক, তোমরা দেখতে পাবো, আর রথের ভিউজটা আমি তোমাদের আরেকবার দেখাচ্ছি। যারা ভিডিওটা কন্টিনিউ এখন দেখছো তারা অবশ্যই নিচে লিখে যাবে জয় জগন্নাথ।
বাজারের রথের মেলা। এই সামনে আর কি রথটা আছে, তো রথটা সকালবেলায় টানা হয়ে গেছে। তো আমাদের গ্রামের রথটা এটা হচ্ছে 3 বছর ধরে আসছে। ছোটোবেলা থেকে আমরা এই মেলাতেই আসতাম। আর দেখতে পাচ্ছ এই যে দুই পাশে দোকান, আর এই যে মানে আমাদের মানে চারঘাটে খুব একটা বড় হয় না, ছোটোবেলা থেকে এই যে দেখতে পাচ্ছ আমাদের সেই রথ, পুরোনো যে রথটা ছিল এই যে। যেহেতু এই বৌদিদের বাড়ি থেকে আমাদের গ্রামের রথ বার করছে এই গত 2-3 বছর হচ্ছে। এইদিকে আমাদের গ্রামের রথ আসছে। তো আমি আর কি ভেবেছিলাম যে এই গরমের ভিতরে ডাঙ্কা বাজাবো না, তো তবুও আমাকে জোর করে আর কি দিয়েছে। তো একটা ভাইয়ের কাছে ছিল, তো যাই হোক ও জোর করে আমাকে দিয়েছে। আর মানে খুব প্রচণ্ড লেভেলের গরম পড়েছে যে আমি কিছুটা সময় ডাঙ্কা বাজানোর পরেই পুরো দেখতে পাচ্ছ ঘেমে পুরো স্নান হয়ে গেছে। সেই লেভেলের রয়েছে মেলা, মানে রাস্তার দুই পাশ থেকে দোকান আর মাঝখান দিয়ে যাওয়া আসা, যাওয়া পাশে ছোটোবেলায় যাতায়াত করতাম। মানে একবার এপাশে একবার ওপাশে সন্ধ্যেবেলায় আসতাম আর বাড়ি যেতাম হচ্ছে 10টার সময়, বাট এখন তো আর সেরকমটা হয় না। তখন একবার এসেছিলাম, আর এখন কতটা ভিড় হয়েছে না হচ্ছে, তখন করে এখন ভিড় হচ্ছে সেই বাড়ি। তো যাই হোক দেখতে এসেছি, ঠিক আছে চলো তোমাদের সঙ্গে পরে। তো এখানে দেখতে পাচ্ছ গরম গরম জিলিপি ভাজা হচ্ছে, আর এখানে হচ্ছে জিলিপিটা মানে মোটামুটি প্রায় একদম পুরো লাল করে ভাজা হয়ে গেছে। তো এবার ওখান থেকে নিয়ে আর কি এই পাশে হচ্ছে তোমার রস তৈরি করা আছে, মানে চিনি দিয়ে যে আর কি রসটা তৈরি করেছে, তো ওখানে আর কি ওটা দিয়ে আর এই ঝাঁঝরিটা দিয়ে আর কি ওর ভেতরে ডুবিয়ে রাখছে। মানে জিলিপির একটা আলাদাই স্বাদ, মানে গরম গরম জিলিপি খাওয়ার একটা আলাদাই মজা। তো ছোটোবেলাতে মানে মেলাতে আসলেই আর কি জিলিপি কিনে নিয়ে তারপরে বাড়িতে যাই। দেখতে পাচ্ছ এখানে জিলিপি রেডি হয়ে গেছে, আর ছোটোবেলার সেই সব কথা আর কি মনে পড়ে। সবাই বউর সাথে করে নিয়ে এসছে, সিঙ্গেলি মরতে ভাই আর একজন দাদা হয়, দেখা হলো বলে আবার ঘুরতে আসলাম। আর মোটামুটি ওইদিকে দেখতে পাচ্ছি কীর্তন হচ্ছে। দাদার এনার্জি লেভেল প্রচুর মানে হাই হয়ে গেছে, মানে আর কন্ট্রোল করতে পারছে না, তো একটু যাক নাচ করেই নিল। তো দেখতে থাকো কন্টিনিউ। তো গাইজ আমি আর রথের দিন ব্লগ ভিডিওটা কন্টিনিউ করিনি, তো সে কারণে আজকে ব্লগ ভিডিওটা কন্টিনিউ করছি। আর আমি এখন চলে এসেছি এই যে দেখতে পাচ্ছ আমাদের বাড়ির পাশে একটা জায়গায় ঘুরতে। তো চারিদিকের পরিবেশটা দেখো, মানে খুব সুন্দর একটা জায়গা। তো যাই হোক, আর এই জায়গাটা তোমাদের কেমন লাগছে নিচে কমেন্ট করে অবশ্যই জানিও।
আর তোমাদের রথযাত্রার ব্লগ ভিডিওটা কেমন লেগেছে নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও দেখার জন্য। তো গাইস চলো আবার দেখা হচ্ছে নতুন কোনো ইন্টারেস্টিং ব্লগ ভিডিওতে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।